রমেশ কাকু তিনি পেশায় একজন বাস কন্ডাক্টর। ওনার সাথে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনা এই গল্পে তুলে ধরা হয়েছে। রাত তখন প্রায় 12টা। ছায়াপুর শহর প্রায় ঘুমিয়ে পড়েছে। রাস্তাঘাট পুরো নিস্তব্ধ, চারপাশে শুধু হালকা বাতাসের হাহাকার। ঠিক এই সময়ে রমেশ কাকুর বাসটি ছাড়ল। বাসে যাত্রী বলতেই একজন, ড্রাইভার আর হেল্পার, মানে রমেশ কাকু ছাড়া আর কেউ নেই। অদ্ভুত বিষয় হলো, একটার পর একটা স্টপেজ পার হলেও একজন যাত্রী ওঠেনি। শহর থেকে অনেক দূরে গিয়ে বাসটি থামল। অন্ধকার রাস্তার পাশে দাঁড়িয়েছে দুজন লম্বা চওড়া মানুষ। তাদের গায়ে সাদা টিলে ঢালা কাপড় আর মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু একজনের হাতে ছোট্ট একটা কাপড়ে মোড়া লাশ। দেখে ওই 3-4 বছর বাচ্চার মনে হবে। দুটি লোকের মধ্যে একটি লোক বলল, আমাদের ওই সামনের কবরস্থানে নামিয়ে দেবেন মশাই। ড্রাইভার আর রমেশ কাকু ভয় পেলেও কিছু বলল না। তারা দুজন পিছনের সিটে গিয়ে বসল। মুহূর্তের মধ্যেই পুরো বাসে ছড়িয়ে পড়ল দম বন্ধ করা গন্ধ। মনে হচ্ছে 3-4 দিন ধরে লাশটা এইভাবেই পড়ে আছে। ড্রাইভার গাড়ি যতই জোরে চালাক না কেন, গাড়ি দ্রুত চলছেই না, যেন কেউ ভারী পাথর পিছনে বেঁধে রেখেছে। তৎক্ষণাৎ হঠাৎ পিছনের সিট থেকে যেন কি একটা শব্দ শোনা গেল। কেউ যেন হাড় চিবিয়ে খাচ্ছে। ড্রাইভার আর রমেশ কাকু বুঝে গেলেন তারা মানুষ নয়, আর তাদের খাবার সেই বাচ্চার লাশ। বাস এসে থামলো কবরস্থানের সামনে। লোক দুজন নেমে গেল। তখনই রমেশ কাকু আর ড্রাইভার লক্ষ্য করলেন তাদের মুখের ওপর। হেডলাইটে তাদের পুরো মুখ বোঝা গেল। হেডলাইটের সামনে আসতেই তাদের রূপ বেরিয়ে গেল। মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় শুধু এক বিশাল গর্ত, কালো অন্ধকার গর্ত, যেন ভিতরে তাকালেই আত্মা টেনে নেবে। আর সাথে সাথেই লোক দুজন কবরস্থানের অন্ধকারে মিলিয়ে গেল। বাস আবার কোনো মতে চলতে শুরু করলো, কিন্তু রমেশ কাকু আর বাস ড্রাইভারের চোখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই রাতের পর কেউ আর ছায়াপুর রুটে রাত 12টার পর আর কোনো বাস যাতায়াত করে না।